الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে যে মাস চলতেছে এই মাসের নাম হলো জিলহজ মাস। তো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত, একটা হজ আর একটা হলো কোরবানি। জিলহজ মাসে গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত, একটা হলো হজ আর একটা হলো কোরবানি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী শনিবারে কোরবানি করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব মালিককে, আমাদের মালিককে, আমাদের খালেককে আল্লাহ তাআলা। তা আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত এটা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তার জন্যই হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, যিনি জগতের প্রতিপালক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহর সাথে কোনো শরীক নাই আর আমাদেরকে আদেশ এটাই করা হয়েছে যে আমরা ইবাদত করব একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যে ইবাদতটা আমাদের সামনে আসতেছে কোরবানি, এই কোরবানি আমাদেরকে করতে হবে কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, কে সুন্দর, কে ফর্সা, কে কালো, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। কে লম্বা, কে খাটো, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা একমাত্র বান্দার দেখে তার আমল এবং তার অন্তর। আল্লাহ তাআলা মানুষের আকৃতি, সে কোন বংশের, সে কিভাবে আসছে,
তার সমাজের মধ্যে কি দাম, সমাজের মানুষ তাকে দাম দেয় কিনা, তার সম্পদ আছে কিনা, সে সম্পদশালী কিনা, সে নিজে কামাই করে সম্পদ অর্জন করেছে নাকি পৈতৃকভাবে সে পেয়েছে, এগুলো আল্লাহ তাআলা কিছুই দেখেন না। যদি আল্লাহ তাআলা সুরতের দিকে দেখতো, সৌন্দর্যের দিক দিয়ে দেখতো, তাহলে তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু তিনি হেদায়েত পাইতেন না, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। আকৃতি দেখলে কালো ছিলেন, দেখতেও সুন্দর ছিলেন না, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ সুরতের দিকে দেখেন না। আবার সুন্দর সুঠাম দেহ মালদার মানুষ মক্কার মধ্যে যে সমস্ত কাফের মুশরিক ছিল প্রত্যেকেই সর্দার, যাদের মধ্যে অধিকাংশ বেঈমান অবস্থায় মারা গেছে। আবু জেহেল সর্দার ছিল, সম্মানিত ছিল, ধনী ছিল। উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ, তো এরা সবাই ধনী ছিল, কিন্তু সফওয়ান ইবনে উমাইয়া এরা সবাই ধনী ছিল, কিন্তু মাল থাকা সত্ত্বেও তাদের এই সম্পদ কোনো কাজে আসছে? তা আল্লাহ তাআলা মানুষের আকৃতিও দেখেন না, আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখে একমাত্র মানুষের কলব, অন্তর এবং আমল দেখে। তো ইবাদত হইতে হবে কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি হইতে হবে কার সন্তুষ্টির জন্য? কারণ আমার অন্তরে দেখা হবে, আমার অন্তরে কি আছে এটা দেখবে আল্লাহ তাআলা, আমার অন্তরে কি ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, অর্থাৎ ঈদের নামাজ পড়েন, ওয়ানহার, এবং এরপরে আপনি ঈদের নামাজের পরে আপনার রবের জন্য কোরবানি করেন। তো কোরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। এটা ইবাদত। আমি সারা বছর পশু জবাই করলাম, গরু জবাই করে খাইলাম, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা তো ইবাদত না। বিসমিল্লাহি আল্লাহু আকবার আমার প্রয়োজন, এজন্য আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলাম হালাল হওয়ার জন্য, কিন্তু কোরবানি তো সারা বছর করতেছি না, কিন্তু ওটা তো খাওয়ার নিয়তে করছি। কিন্তু আমাকে ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিন, ওই সময়গুলোতে যখন আমি জবাই করব, কোরবানির পশুকে কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। খাওয়ার ইচ্ছে করলাম, আমার কি ইচ্ছে? খাওয়ার নিয়তে করলাম, তা আল্লাহ সন্তুষ্টি পাইলাম? সারা বছর তাজা তাজা খাইতে পারি না, ঈদের দিন তাজা তাজা গোশত খাবো এই আশাই করলাম, না, এটা তো হইলো না, আল্লাহ সন্তুষ্টির জন্য হইলো না। তো ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা এই কোরবানিকে ইসলামের নিদর্শন বানিয়েছেন। কোরবানিকে আল্লাহ তাআলা ইসলামের নিদর্শন বানিয়েছেন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা ইসলামের নিদর্শন, যেরকম হজ এটা ইসলামের নিদর্শন, হজ এটা কিসের নিদর্শন? ইসলামের নিদর্শন। কোরবানিও ইসলামের নিদর্শন। একজন মুসলিম সে নামাজ পড়তেছে, এটা ইসলামের নিদর্শন। বাইতুল্লাহ এটা ইসলামের নিদর্শন। আরাফা এটা ইসলামের নিদর্শন। তো এগুলো সবগুলো হইল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিদর্শন, যে শরীয়ত আল্লাহ তাআলা দান করেছে ওই শরীয়তের নিদর্শন। তো এই কোরবানিটা হলো শাআইরাল্লাহ, আল্লাহ নিদর্শন, অর্থাৎ ইসলামের নিদর্শন, ইসলামের শরীয়তের নিদর্শন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর এই নিদর্শনকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো অন্তরের তাকওয়া। এটা হলো কিসের তাকওয়া বলেন? অন্তরের তাকওয়া। কারণ কোরবানির কোনো বদল হয় না।
কোরবানি আমি করলাম না, এর পরিবর্তে অন্য কিছু করব, এই সুযোগ আমার জন্য নাই। আমি মনে করেন গরুর গোশত খাই না বা ছাগল, আমি কোনো প্রকার গোশত খাই না, গরুও খাই না, ছাগলও খাই না, ওটও খাই না, তো আমি তো খাই না ভাই, এই জন্য আমি কোরবানিও করি না। কোরবানি কার জন্য হয় বলেন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যেহেতু খাই না, আমি এই জন্য টাকাটা, অর্থটা মানুষের মাঝে বিলিয়ে দিই না। অর্থ বিলিয়ে দেওয়া ইবাদত আলাদা, পশু আল্লাহর জন্য কোরবানি করা এটার ইবাদত আলাদা। এটা এইভাবেই করতে হবে। তো কারণ এই কোরবানি করাটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য হয়? আর এটা হলো আল্লাহর নিদর্শন। এজন্য যেই পদ্ধতিতে আমাদের কাছে এসেছে আমাদেরকে ওইভাবেই করতে হবে। তো পদ্ধতিটা কিভাবে এসেছে? এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে হে নবী, হে ইব্রাহিম, আমি আপনার জন্য, আমি ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলতেছে, আমি আপনাকে বিযিবহিন আযীম, অর্থাৎ একটা পশু, মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা দুম্বা হইতে পারে। কি হইতে পারে? দুম্বা হইতে পারে। আমি আপনার জন্য একটা পশু কোরবানি দিয়ে দিলাম। সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর সামনে ইসমাইল আলাইহিসসালামকে পেশ করলেন, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের বদৌলতে তার পরিবর্তে একটা পশু দিয়ে দিলেন, যেটা ইসমাইল আলাইহিসসালামের স্থানে কোরবানি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদিহিল আদাহি, হে নবী এই কোরবানিটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাল সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের পদ্ধতি। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কোরবানি করেছে। তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ক্বালু ফামা লানা ফিহা, হে আল্লাহর নবী, আমরা এই কোরবানি যদি করি তাহলে আমরা এটা কি পাবো? এটার মাধ্যমে আমরা কি পাবো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে তোমরা এক একটা নেকি পাবা। এরপরে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু আসুফ, আল্লাহর নবী পশম তো বুঝলাম, শরীরে তো লোমও থাকে, আরও চিকন চিকন পশম, এগুলোর কি হবে? একটা হলো মোটা চুল, মোটা পশম, এগুলো একবার ছোট ছোট পশমও থাকে। তো আল্লাহর নবী ওই সমস্ত পশমের বদৌলতে কি হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শাআরাতিন মিনাস সুফ হাসানা, প্রত্যেক ওই ছোট ছোট পশম, এই পশমের বিনিময় আল্লাহ তাআলা কি দিবে? এক একটা নেকি দিবে। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে যেই পশুর ভিতরে বেশি পশম আছে ওই পশু দেখে কি করা? কোরবানি করা। তো কোরবানি 3 ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়। কয় ধরনের পশু? কয় ধরনের? প্রথম হলো উট, দ্বিতীয় নাম্বার হলো গরুর প্রকার, গরু এবং মহিষ, তৃতীয় নাম্বার হলো ছাগলের প্রকার, ছাগল, ভেড়া, দুম্বা। এই 3 ধরনের পশু দিয়ে কিনতে হয়, কোরবানি দিতে হয়। তা আমার কাছে অনেক সুন্দর একটা হরিণ আছে, আমি এটা পালি, এটা আমি কোরবানি দিব। কোরবানি দিতে হবে কয় পশু দিয়ে বলেন? এই 3 ধরনের পশু দিয়ে দিতে হবে। আমার কাছে যত সুন্দরী হরিণ থাকুক না কেন, আমার কাছে এটা আমি পাইলা বহুত সুন্দর করে বড় করছি না, তারপরে এটা দিতে পারবো। কোরবানি দিতে হলে কোন পশু দিতে হবে বলেন? এই 3 ধরনের পশু। তো এই যে এই হাদিস দ্বারা আমরা জানলাম এই কোরবানিটা হলো কার সুন্নাহ? ইব্রাহিম, আমাদের পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি জবাই করেছিলেন। কি করেছিলেন? জবাই করেছিলেন না? ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছেন? জবাই করেছেন। তো কোরবানি করতে হলে কি করতে হবে? কোরবানির বদল আমি দান করে দিলাম অর্থটা, না, করা যাবে না। কারণ সুন্নত যেটা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আমরা পেয়েছি যে পদ্ধতি, সেটা ছিল কি? জবাই করা।
এরপরে আমরা আসি কোরবানি কোনো একজন মানুষ করবে, তো কোরবানির দ্বারা সে আল্লাহর শুকরিয়া আদায় করে। কোরবানির দ্বারা কি আদায় করে বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। এই যে বুদনা কোরবানির পশু, এই পশুটাকে আমি তোমাদের জন্য করেছি আল্লাহর নিদর্শন, আর এটার মধ্যেই তোমাদের জন্য হলো কল্যাণ। এই পশুর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। ফাযকুরুসমাল্লাহি সওয়াফ, তোমরা এই পশুর উপরে আল্লাহর নাম নাও, অর্থাৎ এই পশুগুলো যখন জবাই করো তখন আল্লাহর নামে জবাই করো। তো পশু জবাই করতে হলে কি বলতে হয় বলেন? বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হয়। জবাইয়ের সময় কি বলতে হবে বলেন? বিসমিল্লাহি, আল্লাহর নামে জবাই করতেছি। কার নামে? আল্লাহর নামে। যে আল্লাহ হলো বড়, ওই আল্লাহর নামে আমি জবাই করতেছি। তো আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কি করা যাবে না? জবাই করা যাবে? যখন আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কারো নামে জবাই করা হবে আল্লাহ ছাড়া, তখন ওই পশুটা হারাম হয়ে যায়। মক্কার কাফের মুশরিক তারা বলতো, আরে তোমরা কি পাগল নাকি? মুসলমানদেরকে বলতো, যেটা রব সরাসরি আমাদের জন্য মাইরা দেয় তোমরা ওইটা খাও না, আর তোমরা যেটাকে হত্যা করো ওইটা খাও। তারা কি বলতো? রব খালেক সৃষ্টিকর্তা, তিনি যেটাকে তিনার পক্ষ থেকে মৃত্যু দেয়, হত্যা করে, ওইটা তোমরা খাও না, তোমরা নিজেরা যেটাকে হত্যা করো ওইটাকে তোমরা খাও। অর্থাৎ যে পশু মারা যায়, মক্কার ওই সমস্ত মুশরিক তারা পশু যখন মারা যাইতো, এই পশুগুলো তারা এগুলোও তারা কি করতো? খাইতো। তখন তারা মুসলমানদেরকে বলতো, আরে তোমরা এই মৃত্যুটা আসে কার কাছ থেকে? সৃষ্টিকর্তার কাছ থেকে যেহেতু মৃত্যুটা আসে, তার পক্ষ থেকে যেটা হত্যা হয়, মারা হয়, ওইটা তোমরা খাও না, তোমরা নিজেরা যেটাকে মারো এইটা তোমরা খাও। তো যেটা মুসলমান জবাই করে সেটার উপরে কার নাম নেয় বলেন? আল্লাহর নাম নিয়ে জবাই করে, ওইটা হলো মুসলমানের জন্য হালাল। ফাযকুরুসমাল্লাহি সওয়াফ, তোমরা ওই সমস্ত পশুর উপরে তোমরা কি করো যেগুলো সারিবদ্ধ। কোরবানির দিন আমরা পশু যখন রাখি সারিবদ্ধ রাখি না, একবারে সারিবদ্ধ করে একজনের পর একজন আমরা কোরবানি করতে থাকি, একজনের পরে আরেকজনের পশু এভাবে থাকে কিনা। তো এই সমস্ত পশু যখন তোমরা জবাই করো, তখন এই পশুগুলো তোমরা আল্লাহর নামেই জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এই পশুগুলো মাটিতে পড়ে যায়, জবাই হয়ে গেছে, এখন কোথায় পড়ে গেছে? মাটিতে পড়ে গেছে। তো মাটিতে যখন পড়লো, জবাই করা হইলো, কাটা হইলো, শিলা হইলো, এখন তোমার কাছে যখন চলে আসলো, তো এখন কি করো? ফাকুলু মিনহা, এই পশু থেকে তোমরাও খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, নিজেরাও খাও এবং মানুষদেরকেও খাওয়াও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, নিজেও খাও এই পশু থেকে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরবানি পশু এটা উম্মতে মুহাম্মাদির জন্য মেহমানদারি। এই কোরবানি পশুর গোশতটা উম্মতে মুহাম্মাদির জন্য মেহমানদারি। পূর্বের উম্মতের জন্য এই সুযোগ ছিল না। তারা যখন আল্লাহর সামনে পেশ করত, কোনো পশু বা কোরবানি স্বরূপ যা পেশ করত, এগুলো আসমান থেকে আগুন এসে জ্বালায় দিত, যেটা কবুল হইতো। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের উপরে ইহসান করছে, তার কাঠটা কবুল হয়েছে আর কাঠটা কবুল হয় নাই, এটা আল্লাহ তাআলা দেখাচ্ছে না। আবার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করা হচ্ছে, যে এই পশুর গোশত যেগুলো আছে তোমরা ঈদের দিনও খাবা, ঈদুল আজহার দিনও খাবা, এরপরে 3 দিন খাইবা। কয়দিন খাইবা? এই 3 দিন রোজা রাখার অনুমতি আছে। প্রথম দিনও খাবা, দ্বিতীয় দিনও খাবা, তৃতীয় দিনও খাবা, চতুর্থ দিনও খাইবা। তোমাদের এই 4 দিন কি রাখা যাবে না রোজা? কারণ আমি তো সারা বছর রোজা রাখি, আমি ঈদের দিনও রোজা রাখবো। বেশি বুঝো, আল্লাহ তাআলা মেহমানদারি করছে, তোমার জন্য খাওয়ার জন্য তোমাকে সুযোগ দিছে। এই 4 দিন তোমার কোনো অন্য কোনো সিয়ামের ইবাদত তোমার জন্য নাই, তোমার হলো কি ইবাদত? এই সময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, তো তোমরা এটাকে খাইবা। তো ফাকুলু মিনহা, এই পশু থেকে তোমরা খাও।
ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার, নিজেরাও খাও অন্যদেরকেও খাওয়াও। তো অন্যরা কারা? সমাজের মধ্যে দুই ধরনের মানুষ আছে, যাদের প্রয়োজন আছে কিছু মানুষ এমন কিন্তু মানুষের কাছে চায় না, তারা হলো কানিআ। আর কিছু মানুষ আছে এমন মু'তার, যাদের প্রয়োজনও আছে মানুষের কাছে বলেও। তো কয় ধরনের মানুষ পাইলাম? প্রয়োজনও আছে, এই প্রয়োজনটা সে মানুষের কাছে বলে, সে হলো মু'তার। প্রয়োজন আছে কিন্তু মানুষের কাছে বলে না, এই দুই ধরনের মানুষকে তোমরা খাওয়াও। ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। তো একটা হলো নিজেও খাও এবং মানুষদেরকেও খাওয়াও। আল্লাহ তাআলা এরপরে বলতেছে কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আরে এই পশুটা আমি তোমাদের ভূষীভূত করে দিয়েছি, তোমাদের আয়ত্তে করে দিয়েছি। এত বড় একটা পশু, আমরা মনে করেন ছোট অনেক কসাই যারা আছে তাদের শরীর হয়তো বা 40-50 কেজি হবে, সে বড় একটা গরুকে ফালাই দিতেছে। যে গরুটা মনে করেন ধরে নিলে যদি জীবিত অবস্থায় মাপা হয়, দেখবো যে আমরা এই গরুটা হয়তো 5-6 মণ, সে একাই ফালাই দিতেছে, করতেছে কিনা? তো এই পশুটা সে ফালাই দিচ্ছে। তো এই যে আল্লাহ তাআলা বলতেছে আমি এই পশুটাকে তোমাদের আয়ত্তে করে দিয়েছি, তোমাদের আয়ত্তে করেছি এই জন্য, কেন? লাআল্লাকুম তাশকুরুন। এই পশুটাকে তোমরা জবাই করে কার শুকরিয়া আদায় করবা? যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তো কোরবানিটা করা হবে কার জন্য বলেন? আল্লাহর শুকরিয়া স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি করার সুযোগ দিয়েছে, এই জন্য শুকরিয়া আদান আমরা আল্লাহর সামনে আমরা এই কোরবানি পেশ করতেছি। তো এই জন্য কোরবানি করার ক্ষেত্রে আমরা এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আরেকটা হলো আমরা কোরবানি কেন করতেছি? কোরবানি আমরা করতেছি হলো তাকওয়া অর্জনের জন্য। কি অর্জনের জন্য বলেন? তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে এই কোরবানির পশুর রক্ত, গোশত, এটা আল্লাহর কাছে পৌঁছানো একমাত্র তোমাদের তাকওয়াই পৌঁছে। তো বান্দা এটা আল্লাহর ভয়ে, আল্লাহর থেকে পাওয়ার আশায় করতেছে কিনা আল্লাহ তাআলা এটা দেখে। এই বান্দা এই কোরবানিটা কেন করতেছে? যদি সে আল্লাহর থেকে ভয়ে করে, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশায় করে, তখন হবে এটা তাকওয়া। তো কোরবানি করাটা হলো বান্দার জন্য, এটা তাকওয়া। আল্লাহ তাআলা এরপরে বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা এরপরে বলেন যে এরকমভাবে আল্লাহ তাআলা এই পশুটাকে তোমাদের আয়ত্ত করে দিয়েছে, যাতে করে এই পশুর উপর তোমরা তাকবীর বলে জবাই করতে পারো। কি বলে? যখন জবাই করা হয় কার নাম নিয়ে জবাই করতে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে তোমরা জবাই করতে পারো। ওয়াবাশশিরিল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারী অর্থাৎ যারা আল্লাহর হক আদায় করে এমন মানুষের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। তো এই জন্য আমরা যখন কোরবানি করব, তো কোরবানি করার ক্ষেত্রে আমরা কেন কোরবানি করতেছি? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এখন এই যে কোরবানির পশুর গোশত যেটা আছে, এটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। সালবাত ইবনে আকওয়া সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন যে আমাদের কাছে যেন লা ইয়াসবাহনা ফি সালিসাতিন, কোরবানির এই পশুর গোশত যেন আমাদের ঘরে তৃতীয় দিনও না থাকে। তৃতীয় দিন যেন অবাকিয়া মিনহা শাইউন, আমাদের ঘরে এই পশু থেকে যেন তৃতীয় দিন কোনো কিছু না থাকে বাকি। তা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী কুন্না নাফআলু কামা ফাআলনাল আমাল মাযি, আল্লাহ নবী গত বছর যে আদেশটা করেছিলেন তৃতীয় দিনের 3 দিনের মধ্যে শেষ করতে, তৃতীয় দিনের পর যেন আমাদের ঘরে কোনো জিনিস যেন গোশত ইত্যাদির মধ্যে থেকে বাকি না থাকে, এই বছরই কি ওরকমই আমরা করব? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, তোমরা এই পশুর গোশত যেটা আছে কুলু ওয়া আতঈমু, নিজেরাও খাও অপরকেও খাওয়াও, অদ্দাখিরু, এবং তোমরা এটাকে সংরক্ষণও করে রাখতে পারো। এটা কেন? গত বছর যে আদেশ দেওয়া হয়েছিল এটা কেন? লিআন্না ফীকুম জুহুদুন, কেননা তোমাদের মধ্যে এই মদিনাবাসীর মধ্যে দুর্ভিক্ষ ছিল, যেই কারণে সবাই কোরবানি করতে পারে নাই। আর আল্লাহ তাআলা চেয়েছে
তোমরা যেন এই পশুর গোশত থেকে তোমরা যেন তাদেরকে কি করতে পারো, যারা করে নাই তাদেরকে সহযোগিতা করতে পারো। তো কোরবানির পশুর গোশত আল্লাহ তাআলা খাওয়ার অনুমতি দিচ্ছে, নিজেও খাও, অপরকেও খাওয়াও, প্রয়োজন হলে সংরক্ষণ করতে পারো। আবার এমন সংরক্ষণ না যে করলাম আরেক কোরবানি চলে আসছে, গত বছর করছে আরেক কোরবানি চলে আসছে, এই কাজ না। আমি আমার যতটুকু প্রয়োজন, এখন কেন আমার তো 3টা গরুই প্রয়োজন, এই জন্য আমি সব ফ্রিজে দিলাম না। আমি যখন কোরবানি করলাম কার জন্য বলেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। তো আমাকে আদেশও দেওয়া হয়েছে নিজেও খাওয়ার জন্য, অপরকেও খাওয়ানোর জন্য। তো আমি অন্যদের জন্য কি করব? এটা দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন। কত বছর ছিলেন? নবুয়তের আগে মক্কাতে 40, নবুয়তের পরে 13, আর মক্কাতে হলো 13, আর মদিনাতে কত বছর? 10 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন। এই 10 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরই কোরবানি করছে। এই 10 বছরের প্রত্যেক বছরে কি করেছে আল্লাহ নবী? কোরবানি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কোরবানি করতে পারে এরপরেও তার সামর্থ্য আছে, এরপরে সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে নামাজের জন্য না আসে। কোথায় না আসে? তো কোরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আমরা কোরবানি কখন করব? কোরবানির ক্ষেত্রে গত সপ্তাহে বলা হয়েছে আমরা যখন শরীক নির্বাচন করব, এটা ইবাদত। শরীক নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখব কামাই রোজগার ঠিক আছে কিনা, তার হালাল কামাই আছে কিনা, এমন মানুষের সাথে শরীক হব। আর দ্বিতীয় নাম্বার, প্রত্যেকের নিয়ত আল্লাহ সন্তুষ্টি আছে কিনা, এই ব্যাপারে আমরা আপসের মধ্যে আলোচনা করে নেব। প্রত্যেকে বুঝাবো, ভাই দেখো আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, আল্লাহ তাআলা ইবাদতও হবে, আর এটার পশু তো আমরা এমনি গোশত আমরা খেতে পারবো। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে তো এটা ইবাদত হিসাবে গণ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালিন নাহারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম মানুষ এই কোরবানির দিন যে সমস্ত আমল করে, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, এই কোরবানি করা থেকে অধিক পছন্দনীয় কোনো আমল আল্লাহর কাছে নাই। কোরবানির দিন, ঈদুল আজহার দিন আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো বান্দা কি করা? আল্লাহর নামে কোরবানি করা। তো কোরবানি যখন বান্দা আল্লাহর নামে করলো, যে পশু করলো, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন এই পশুটা তার শিং এবং তার শরীরের পশম এবং তার লেজ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। যে পশু সে কোরবানি করেছে, কোন দিন করেছে? ইয়ামুন নাহরের দিন। বান্দা কোনো আমল করে, এই কোরবানি থেকে অন্য কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না। বান্দা যখন কোরবানি করে, কিয়ামতের দিন এই পশু আল্লাহর সামনে উপস্থিত হবে। ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন ক্বাবলা আইয়াকা মিনাল্লাহ, যখন বান্দা কোরবানি করে, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর কাছে পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহর কাছে এটা কবুল হয়ে যায়, জমিনে পড়ার আগে আগে কবুল হয়ে যায়। এই জন্য এই কোরবানি ফাতিবু বিহা নাফসান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে পরিষ্কার দিলে তোমরা এই কোরবানিটা করো। তো পরিষ্কার দিল অর্থাৎ আমাদেরকে কোরবানি করতে হবে কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। হালাল সম্পদ দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা কোরবানি করি, এই রক্ত জমিনে পড়ার আগে আগে কার কাছে পৌঁছে যাবে বলেন? আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমরা যখন কোরবানি করব, কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জুমা